হ্যালো গাইস, ওয়েলকাম টু করোস্মার্ট। তো আজকের টপিক হলো ব্লু ইকোনমি। তো সানডে 10th অগস্ট 9টা থেকে 11:30 অবধি তোমাদের প্রথম ফ্রি মক টেস্ট থাকবে। 8:55 আমি কোয়েশ্চেন আপলোড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে। আর 11:45-এর মধ্যে তোমাদেরকে অ্যান্সার শিট স্ক্যান করে জমা করে দিতে হবে। ওকে? তো ব্লু ইকোনমি আচ্ছা, অ্যান্সার রাইটিং টেকনিক নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসেতে। তো ব্লু ইকোনমি কি না, ওশানকে কেন্দ্র করে যে ইকোনমি গড়ে উঠেছে সেটাই ব্লু ইকোনমি। কিন্তু কেন না, ওশান হচ্ছে অ্যারাউন্ড 71% অফ সারফেস এরিয়া আর্থের ওশান আছে। আর ওশানে 96.5% হলো ওয়াটার, আর 3.5% হলো ফ্রেশ ওয়াটার আমাদের, যেটা রিভার্স, লেকস, গ্লেশিয়ার্স, আইস ক্যাপস এর মধ্যে আছে। তার মধ্যে গ্রাউন্ড ওয়াটার হচ্ছে অনলি 0.75% এর মধ্যে। ওকে, তো ওশান খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো ওশানকে কেন্দ্র করে, ওশানের রিসোর্সকে কেন্দ্র করে যে ইকোনমি গড়ে উঠেছে, বাট এখানে একটা ক্যাচ আছে, সেটা হলো সাস্টেনেবল ইউজ। ওকে, সাস্টেনেবলি ইউজ করতে হবে আমাদেরকে ওশানের রিসোর্সটা, তাহলে সেটা ব্লু ইকোনমির আন্ডারে আসে। তো সেটা কি কি জিনিস আছে সেটা প্রথম আমরা দেখে নেবো। সাস্টেনেবল ব্লু ইকোনমি, এটা ইউএন বলেছে। তার মধ্যে একটা হলো উইন্ড এনার্জি, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি, যেগুলো উইন্ড, টাইডাল, এসব। নেক্সট হলো ফিশারি, খালি ফিশের মধ্যে ফিশ প্রোডাকশন নয়, ফিশ তার সাথে ফিশের প্রসেসিংও, প্রোডাকশন প্লাস প্রসেসিং। এছাড়া হচ্ছে শিপিং, ওকে, সল্ট এক্সট্রাকশন, অয়েল অ্যান্ড গ্যাস, আদার কোস্টাল মাইনিং, ট্যুরিজম, ট্যুরিজমও খুব ইম্পর্টেন্ট, ট্যুরিজম, অ্যাকোয়াকালচার। ওকে, সো ডেফিনেশনটা দেখে নিই। ডেফিনেশনটা হলো কি না, সাস্টেনেবল ইউজ, যেটা বললাম, সাস্টেনেবল ইউজ অফ ওশান রিসোর্সেস কিসের জন্য? ইকোনমিক গ্রোথ এবং ইমপ্রুভ লাইভলিহুড। বাট কোনটা মাথায় রাখতে হবে না, মেরিন ইকোসিস্টেম প্রোটেকশন ইনক্লুডিং। মেরিন ইকোসিস্টেমকে প্রোটেক্ট করলেই, তাহলেই সাস্টেনেবল ইউজ হবে। ওকে, তো কি প্রিন্সিপাল হচ্ছে এসডিজি 14 এর সঙ্গে অ্যালাইন করে। এসডিজি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা হচ্ছে লাইফ বিলো আর্থ, লাইফ বিলো ওয়াটার। নেক্সট হলো ইন্ট্রোডিউসড বাই গান্টার পাওলি। গান্টার পাওলি 2010 সালে এটা ইন্ট্রোডিউস করেছিলেন তার বইতে। বইয়ের নাম হলো দ্য ব্লু ইকোনমি, 10 years, 100 innovations and 100 million jobs। আর এটা ইনক্লুড করে, যেরকম বললাম, ইনক্লুডস ফিশারিজ, ট্যুরিজম, রিনিউয়েবল এনার্জি, শিপিং, বায়োটেকনোলজি, মেরিন স্পেশাল প্ল্যানিং। হোয়াট ইজ মেরিন স্পেশাল প্ল্যানিং? এটা হলো মেরিন এরিয়াতে মানুষের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটাকে অর্গানাইজ এবং অ্যানালাইজ করা, এটাই হলো মেরিন স্পেশাল প্ল্যানিং। ওকে, এছাড়া কি অবজেক্টিভ? কি অবজেক্টিভ হচ্ছে প্রমোট রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জির মধ্যে কি পড়বে? উইন্ড এনার্জি পড়বে, উইন্ড, টাইডাল, প্লাস হচ্ছে ওয়েভ এনার্জি। নেক্সট হচ্ছে এনশিওর সাস্টেনেবল ফিশারিজ। নেক্সট হচ্ছে এনহ্যান্স মেরিটাইম ট্রান্সপোর্ট। অ্যারাউন্ড 80% অফ গ্লোবাল ট্রেড, 80% অফ গ্লোবাল ট্রেড কিন্তু ওশানস দিয়েই হয়। এছাড়া বুস্ট কোস্টাল ট্যুরিজম। আমরা জানি কোস্টাল ট্যুরিজম লাক্ষাদ্বীপে, মালদ্বীপে, আন্দামানে। মেরিন বায়োটেকনোলজি, এটা কি হবে না, এটা মেডিসিন তৈরি করা বিভিন্ন রকম অ্যালগি দিয়ে বা মাইক্রো অর্গানিজম দিয়ে। হ্যাঁ, এছাড়া মিটিগেট ক্লাইমেট চেঞ্জ। 30% অফ হিউম্যান ইন্ডিউসড CO2, অর্থাৎ মানুষ যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন করে, তার 30% কিন্তু ট্র্যাপ হয়, ট্র্যাপ হয় কোথায় না, ওশানসে। কে ট্র্যাপ করে? বিভিন্ন অ্যালগি, মাইক্রো অর্গানিজম, ফাইটোপ্ল্যাঙ্কটনস, এরা। আচ্ছা, ইমপ্রুভ ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমরা জানি প্লাস্টিক পলিউশন কিভাবে হচ্ছে, তাই ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে ইমপ্রুভ করতে হবে। সমস্ত নদীর মধ্যে দিয়ে প্লাস্টিক গুলো গিয়ে সমুদ্রে এসে মিশছে। তো ইম্পর্টেন্স ফর ইন্ডিয়া কি হচ্ছে? ইকোনমিক পোটেনশিয়াল। 4% অফ ইন্ডিয়া জিডিপি হলো ডিপেন্ডেন্ট অন ওশানস। টার্গেট করছে 1 ট্রিলিয়ন বাই 2030, অর্থাৎ কি 25%। 4% থেকে 25% জাম্প করা উইদিন 5 years বা 4 years হচ্ছে খুব কঠিন। টোটাল জিডিপিতে। বাট পোটেনশিয়াল, এটা আমাদের এই 1 ট্রিলিয়নটা কিন্তু আমাদের পোটেনশিয়াল আছে। ঠিক? আচ্ছা, 30 মিলিয়ন লাইভলিহুডস কে সাপোর্ট করে। যেরকম হলো যে সেক্টর যেগুলো মেইনলি, সেটা হচ্ছে শিপিং, ফিশারিজ, ট্যুরিজম, এসবে। নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাসেট। 11,090
8 কিলোমিটার কোস্ট লাইন। এটা কিন্তু রিসেন্ট ডেটা অনুযায়ী গভর্নমেন্টের, আগে ছিল আমরা জানতাম 7,114 কিলোমিটার কোস্ট লাইন, বাট এটা ইমপ্রুভ ডেটা এসছে নতুন, 25 এপ্রিলেতে বেরিয়েছে এটা, হ্যাঁ। 11,098 কিলোমিটার এখন কোস্ট লাইন ইন্ডিয়ার। 2.2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটারের ইইজেড। ইইজেড মানে কি? এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা কি না, 200 নটিক্যাল মাইলস, নটিক্যাল মাইলস বা 370 কিলোমিটার কোস্ট লাইন থেকে এই 370 কিলোমিটার বা 270 নটিক্যাল মাইলস এর মধ্যে যে এরিয়াটা, সেটাই হলো ইইজেড বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন কোনো একটা কান্ট্রির। তো এটা কে বলেছে? এটা বলেছে ইউএন ক্লস। ইউএন ক্লস কে না, ইউনাইটেড নেশনস কনভেনশন, সি ফর কনভেনশন অন লস অফ সি, ইউএন ক্লজ। ঠিক আছে। আর ইইজেডটা হয়েছিল হচ্ছে 1982-তে, এই কনসেপ্ট এসেছিল, ইউএন ক্লজ এনেছিল। ওকে। 95% অফ ইন্ডিয়াস ট্রেড বাই ভলিউম, বাই ভলিউম হলো এই মেরিনের মাধ্যমে বা ওশানের মাধ্যমে হয়। তো কি সেক্টর কি? কি সেক্টরের মধ্যে পড়ে? ফিশারিজ। ফিশারিজ পড়ে, যেখানে ওভারঅল ইন্ডিয়া 3rd পজিশনে আছে। বাট ইনল্যান্ড ফিশিং এ, ইনল্যান্ডেতে কিন্তু ফার্স্ট। ইনল্যান্ড মানে রিভার্স, ক্যানালস, তারপর তোমার হচ্ছে লেকস, পন্ডস, এসবের যেটা, সেটাতে কিন্তু ফার্স্ট পজিশনে আছে ভারত। বাট ওভারঅল 3rd। ওভারঅল এতে প্রথমে চায়না, নেক্সট হচ্ছে ইন্দোনেশিয়া, তারপরে হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা, এছাড়া পোর্টস এন্ড শিপিং এর মধ্যে সাগরমালা প্রজেক্ট করছে ইন্ডিয়া। ওশান এনার্জি হচ্ছে জানি আমরা, উইন্ড, টাইডাল, ওয়েভ এনার্জি। এছাড়া ফুড সেফটির জন্য খুব ইম্পর্টেন্ট অ্যান্ড মেরিটাইম সিকিউরিটির জন্য খুব ইম্পর্টেন্ট। সাগরমালা প্রজেক্ট এসেছিল হলো 2015-এ। এটা হচ্ছে ইমপ্রুভড লজিস্টিক্স, লজিস্টিক্স এর উন্নতির জন্য, লজিস্টিক্স। ওকে, মডার্নাইজিং পোর্টস, বুস্ট কোস্টাল ইনফ্রাস্ট্রাকচার। ডিপ সি ওশান, এই ডিপ ওশান মিশন। এটা কি না, এটা এখন নতুন যে দুটো মিশন এসেছে, একটা সমুদ্রায়ন আর একটা হলো তার তার আন্ডারই আছে মৎস্য, মৎস্য 6000। এটা হলো কি না, এটা হলো ইন্ডিয়াস ফার্স্ট ম্যান্ড, ম্যান্ড সাবমার্সিবল, সাবমার্সিবল, ইন্ডিয়াস ফার্স্ট ম্যান্ড সাবমার্সিবল মিশন। ওকে, লঞ্চ কবে হবে? বাই দ্য এন্ড অফ 2026। হুম, হলো মৎস্য 6000 অ্যান্ড সমুদ্রায়ন। এছাড়া কি? এছাড়া আছে হচ্ছে এটা সিবেড মিনারেলস কে এক্সপ্লোর করার জন্য। নেক্সট হচ্ছে ও স্মার্ট স্কিম। ও স্মার্ট স্কিম কেন এসেছিল? ওশানের রিসার্চ করা এবং আর্লি ওয়ার্নিং সিস্টেমস এর জন্য। এটা এসেছে 2021-এ, 2021-এ। এছাড়া ড্রাফট ব্লু ইকোনমিক পলিসি, এটা এসে 2020 সালে। বাই কি না, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস, আর্থ সায়েন্স, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স এটাকে এনেছিল 2020 সালে। হোলিস্টিক ফ্রেমওয়ার্ক ফর সাস্টেনেবল ওশান ইউজ। এই দেখে সাস্টেনেবল এই শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট এই ব্লু ইকোনমির সাথে। নেক্সট কি? প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা। এটা এটা এসেছে 2020 সালে, 2020-তে এসেছে। এটাও সাস্টেনেবল ফিশারিজ, ঠিক আছে, সব সাস্টেনেবল টেকসই ভাবে। কেন না, ওভার ফিশিং যাতে না হয়, যাতে ওভার ফিশিং কে বন্ধ করা যায়। নেক্সট হচ্ছে অপরচুনিটিস কি আছে। অপরচুনিটিস মধ্যে প্রথম হলো সিবেড মাইনিং। সিবেড মাইনিং হলো ক্রিটিক্যাল মিনারেলস, যেটা কোবাল্ট, নিকেল ইন্ডিয়ান ওশানের মধ্যে। এছাড়া অয়েল গ্যাস তো আছেই, তার সাথে অফশোর মাইনিং আছে, যেমন কেরালাতে হয়। কোস্টাল ট্যুরিজম, কোস্টাল ট্যুরিজমকেও এটা অনেকটাই ইমপ্রুভ করতে হবে, অপরচুনিটি আছে আমাদের ইমপ্রুভ করার আরো। এছাড়া যে ডিস্যালিনেশন, ডিস্যালিনেশন হচ্ছে এলটিটিডি প্ল্যান্ট। এটা কি? এটা হলো লো টেম্পারেচার, লো টেম্পারেচার থার্মাল, লো টেম্পারেচার থার্মাল ডিস্যালিনেশন, ডিস্যালিনেশন প্ল্যান্ট, লো টেম্পারেচার থার্মাল ডিস্যালিনেশন প্ল্যান্টস। এটা লাক্ষাদ্বীপেতে লাগানো লাগানো হয়েছে। এটা কি করেন? এটা সি ওয়াটারকে ড্রিঙ্কেবল বা পোর্টেবল ওয়াটারেতে বা ড্রিঙ্কেবল ওয়াটারে কনভার্ট করা হয়। ঠিক আছে, হচ্ছে এলটিডি প্ল্যান্টস। মেরিটাইম বায়োটেকনোলজি, এটা এটা কি হবে না, ড্রাগস, বায়োফুয়েলস, এসব মেরিন অর্গানিজম থেকে তৈরি করার জন্য চেষ্টা করা হবে। এছাড়া ব্লু ইকোনমি 2.0
জিরো। এটা ইন্টারিম বাজেট 2024-এ এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় এই টপিকটা, কারণ 2024-এ এটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। ব্লু ইকোনমি 2.0, কোস্টাল ইকোসিস্টেমকে রিস্টোর করা। কোস্টাল ইকোসিস্টেমের মধ্যে কি পড়ছে, যেরকম হলো ম্যানগ্রোভ, কোরাল রিফস, ম্যানগ্রোভ, কোরাল রিফস, এসব তো পড়ছেই। ঠিক আছে, এছাড়া কি, এছাড়া হলো সাস্টেনেবল অ্যাকোয়াকালচার, সাস্টেনেবল অ্যাকোয়াকালচার এবং মেরিকালচার, এই মেরিন কালচার। ঠিক আছে, এছাড়া হচ্ছে মাল্টি সেক্টরাল ইন্টিগ্রেশন। মানে কি, মানে শিপিং, ট্যুরিজম, এনার্জি সবকটাকে একসঙ্গে ইন্টিগ্রেট করতে হবে, করে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম বানাতে হবে। ওকে, যেটা যেটা যেরকম ইন্টিগ্রেটেড কোস্টাল জোন ম্যানেজমেন্ট যেটাকে বলে। নেক্সট কি, নেক্সট হলো এই গোলস, গোলস হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্স। প্রথম হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, নেক্সট হলো ম্যাল অ্যাডাপ্টেশন, যেটা সেটাকে আটকাতে হবে, অর্থাৎ মিসগাইডেড ক্লাইমেট অ্যাডাপ্টেশন। তো চ্যালেঞ্জেস কি আছে, চ্যালেঞ্জেস এর মধ্যে প্রথম পড়ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, সেটা কোরাল রিফ লস। আমাদের যে ইন্ডিয়ান ওশান, তাতে অ্যারাউন্ড 66% কোরাল রিফস কিন্তু স্ট্রেসড এই মুহূর্তে। 66% কোরাল রিফের অবস্থা খারাপ। অয়েল স্পিল, অয়েল স্পিল তো দেখাই যায় মাঝে মাঝে, যেরকম হচ্ছে এমভি, এমভি ওয়াকাশিও, এমভি ওয়াকাশিও, এটার নাম হচ্ছে এমভি। এটা হচ্ছে জাপানিজ শিপ একটা, যার থেকে 2020 সালে অয়েল স্পিল হয়েছিল, এবং অয়েল স্পিল হয়ে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করেছিলেন মরিশিয়ান প্রাইম মিনিস্টারের জন্য। ঠিক আছে, অনেক ক্ষতি করে এই অয়েল স্পিল। অর্থাৎ কি না, অয়েল প্রায় 1000 লিটার, 1000 টনস, 1000 টনস অফ অয়েল সমুদ্রে এসে মিশেছিল। তো ওভার ফিশিং আর ডিস্ট্রাকটিভ প্র্যাকটিস 8.2, মানে 8.2% অফ স্টক, যেটা ওভার ফিশ করা হচ্ছে 2022-এর ডেটা অনুযায়ী। মেরিন পলিউশন তো আছেই, ইন্ডিয়া 9.46 মিলিয়ন টনস অফ প্লাস্টিক জেনারেট করে অ্যানুয়ালি। তো প্লাস্টিক পলিউশন হচ্ছে প্রচুর। নেক্সট হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার, সি লেভেল রাইজ করছে, প্রায় 3 সেন্টিমিটার রাইজ করেছে রিসেন্টলি। কোস্টাল ইরোশন, ফ্লাডিং, অ্যাসিডিফিকেশন, এসব তো আছেই। এছাড়া ইন্ডিয়াতে লিমিটেড আর&ডি, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টেতে ইন্ডিয়া, ওশান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টেতে টোটাল যে ভ্যালু আর&ডির মধ্যে, তার মধ্যে লেস দেন 1% ইনভেস্ট করে। ওকে, যেটা খুবই কম। নেক্সট হচ্ছে পলিসি কি থাকবে, ওয়ে ফরওয়ার্ড। ওয়ে ফরওয়ার্ড হচ্ছে স্ট্রেনথেন মেরিন স্পেশাল প্ল্যানিং, অর্থাৎ ইন্টিগ্রেটেড কোস্টাল জোন যে ম্যানেজমেন্ট, যেটা গুজরাটে, গুজরাটেতে, গুজরাট এবং উড়িষ্যা মডেল, ইন্টিগ্রেটেড কোস্টাল জোন ম্যানেজমেন্টের যে সিস্টেম, এটা আনতে হবে। ওকে, নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্ট এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, ইপিআর। ইপিআর কেন, ইপিআরটা কি করে না, এটা মেক্স প্রডিউসার রেসপন্সিবল ফর এন্ড অফ লাইফ ম্যানেজমেন্ট অফ দেয়ার প্রোডাক্ট। মানেটা কি, মানে হলো যে, এটা প্লাস্টিকে ধরো, তো প্লাস্টিকের যে যখন ইউজ হয়ে যাবে, তখন তার যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, সেটার যে বার্ডেন, সেটা কিন্তু নেবে যে প্রডিউস করেছে সেই। এটা ট্যাক্স পেয়ারদের উপরে বা মিউনিসিপ্যালিটির উপরে পড়বে না। নেক্সট কি, টেকনোলজি, টেকনোলজির মধ্যে এআই, এআই কে ইউজ করতে হবে কোস্টাল সার্ভেলেন্সের জন্য, ডিপ সি এক্সপ্লোরেশনের জন্য। এদের ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল কোঅপারেশন দরকার। ইন্ডিয়া নরওয়ে টাস্ক ফোর্স তৈরি করা হবে, করা হয়েছে অন ব্লু ইকোনমি, ইন্ডিয়া নরওয়ে টাস্ক ফোর্স। এছাড়া হচ্ছে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, আইওআরএ, তার সঙ্গে পার্টনারশিপ। আর আইএসএ, আইএসএটা কি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি, সিবেড অথরিটি। ঠিক আছে, এদের সাথেও পার্টনারশিপ করতে হবে। তো এটাই আপাতত। নেক্সট, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব অ্যান্সার রাইটিং নিয়ে। তো চলো, এটুকুই।